আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার হাতে একটা কত বড় শসা বাজার থেকে কিনে নিয়ে আসছে। এই শসাটা আজকে এই শসাটা রান্না করব জাটকা ইলিশ দিয়ে। চলেন দেখাই আমি কিভাবে এই শসাটা রান্না করি। শসাটাকে কেটে নিই। এই শসাটা আমি কেটে নিই। শসাটা কিন্তু এত বেশি বাড়তি না, এক গাছ না পাকিয়ে গেছে এটা না, কিন্তু এটা কিন্তু তরকারি খাওয়া শসাই। এই শসা দিয়ে তরকারি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না তো আর বেশি মজা, চিংড়ি মাছেও মজা। দেখেন আমি এরকম করে শসাটা কাটতে নিই। যে শসাটা আমি বাপ দেওয়ার সময় কিন্তু এই পিছিয়ে থাকবো না, এরকম একটু মোটা, বেশি মোটাও না বেশি পাতলা। বেশি পাতলা করলে তো গলা যাবো, একটা ভাঙ্গে যাবো। এরকম করে কাটতে নিব সব। ওই যে দেখেন শসা দিয়ে আমি যেরকম করে কাটতে নিছি সবটি। কতটা শসা হয়েছে বুঝছেন, অনেক কেজি। এই শসাটা কিন্তু প্রায় 2 কেজির মতো ওজন বলে। পানি দিয়া বসাই দিন চুলাটা আমার জ্বালানো আছে। একটু বাপ না দিলে কিন্তু টক লাগবো, বাপ দিয়ে নিব। এই যে ছোট ছোট ইলিশ মাছ একটা সুন্দর করে ধুয়ে নিছি। এই যে এই মাছটি দিয়ে কিন্তু আমি শসাটা রান্না করবো। শসাটা আমার একটু ভাপ করতে থাক। এই যে দেখেন আমার শসাটা কিন্তু বাফানো হয়ে গেছে, যে কমই বাপ দিছি। টক পানিটা খালি বের করছি, আর বেশি দিয়ে যে সারা গেছে একটাও কিন্তু বেশি নাই। যে আবার বেশি করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে একেবারে। এখন আমি নামায় নিব, নামায় পরিষ্কার করে দিয়ে নিই। একটা কড়াই কিন্তু বসাই দিচ্ছি, তরকারিটা এখন রান্না করবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ আর মরিচটা আমি ভাজা নিব। এই জন্য নিয়ে নিচ্ছি আমি কিছু গুঁড়া মশলা। দেখুন ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়া। আমি একটু পানি দেয়া একটু একসাথে করে নিব। আর এদিকে আমার পেঁয়াজটা গুলো ভাজা হয়ে গেছে, একটু গুলাই নিব। বেশিরভাগ তো আমি আদা রসুন জিরা এসব ইলিশ মাছে দিই না, কিন্তু শসাটার একটা গন্ধ আছে, না দিলে একটু গন্ধ কর, এই জন্য তো অল্প অল্প দিলাম। দিয়ে দিন পেঁয়াজ মরিচটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিতেছি। একটু পানি দিয়ে এটা খোলায় দিই। খোলায় দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। আমি মাছটি বাড়িতে রান্না করে নেই, মাছটি কাঁচা মাছটি দিয়ে আমি কষায় নিব। মশলাটা কিন্তু আমার কষা নিয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়া দিচ্ছে। আমি দিয়ে দিব একটা দিয়ে রাখ মাছটি, মাছটি দিয়ে আমি কষায় নিব। মাছটি কিন্তু আমার এই যে কষানো হয়ে গেছে, কারণ মাছটি আমি উড়ায় রাখবো, না হলে মাছটি ব্যাঙ্গা কাটা কাটা হয়ে যাবো। সবটি মাছে আমি উড়ায় নেব। মাছটা আমি উড়াই দিচ্ছি সবটি, দেওয়া দিব। এই যে শসা দি দেখেন, শসাটি কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে একটাও বেশি নেই, সব বেশি কিন্তু ফালাই দিছি। সবটি শসা আমি দিয়ে দিব। শসাটি আমি দিয়ে নিচ্ছি। শসাটি কিন্তু আমি কষাবো না, কষাইতে গেলে শসাটি আরো বেশি সিদ্ধ হয়ে যাবো। একেবারে অল্প একটু ঝোল দিয়ে দিব, বেশি ঝোল দিব না। শসাটি আমার হাফ সিদ্ধ করাই আছে, এই ঝোলে কিন্তু আমার হয়ে যাবো। নালা ফুলা দিয়ে আমার তরকারিটা
তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই মাছগুলো কষায় রাখা, মাছটি উপরে দিয়ে দেবো। লাকড়া খুলে দিই, মাছটি দিয়ে দিছি। মাছটি দিয়ে কিন্তু দেখে আমি যে 10 মিনিট জাল দিয়ে নিচে আমার তরকারি হয়ে গেছে। দিয়ে দেবো আমি যে ধনিয়া পাতা বেশি দিয়ে, ধনিয়া পাতাটা দিয়ে আমি নামাই নিই। তরকারিটা আমার একদম হয়ে গেছে। আমার তরকারিটা আমি নামাই নিব, আর খুব বেশি জাল দেবো না, তাহলে একদম শসা দিয়ে গলে যাবো। হয়ে গেছে তরকারিটা। এই যে দেখেন আমার শসা দেয় যে জাটকাইলে সে তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখেন তরকারিটা যে সুন্দর একটা গান বেরিয়েছে। আপনারা ওইরকম করে ইলিশ দিয়ে শসা দিয়ে রান্না করে খায় দেখেন। বড় ইলিশ দিয়ে কিন্তু রান্না করে খাওয়া যায়, আরো অনেক মজা হয়। আপনারা এরকম করে রান্না করে খায়েন। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা। কারা কারা এরকম শসা দিয়ে ইলিশ মাছ দেখান আমরা কমেন্টে জানায়েন। আর না খেলে একবার এরকম করে রান্না করে খায় দেখেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।